ফ্রি ডিজাইন করে কি আসলে ইনকাম করা যায় বা ফ্রি ডিজাইন করা উচিত কিনা এই সকল প্রশ্নের আনসার নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং ফাইনালি থাকবে কিছু হিডেন ট্রিক্স যা আপনি নিজে অ্যাপ্লাই করে ইনকাম জেনারেট করতে পারবেন। ফিরছি ইন্টুর পর। ফাইনালি আমরা ৩টা টপিক নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো ফ্রি ডিজাইন করা উচিত কিনা, দেন আমরা কথা বলবো আসলে ফ্রি ডিজাইন করে ইনকাম জেনারেট করা যায় কিনা, এটা নিয়ে আমি আপনাদের একটা লাইভ এক্সাম্পল দেখাবো। দেন ফাইনালি থার্ড নম্বর আমরা কথা বলবো কিছু ট্রিক্স নিয়ে যেগুলো আপনারা অ্যাপ্লাই করে আপনারা ফাইনালি আপনারা ফ্রি ডিজাইন করলেও কিন্তু আপনারা ওখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো প্রথমে আমরা কথা বলবো আসলে ফ্রি ডিজাইন করে উচিত কিনা, তার জন্য আমি 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলবো যে এক্সপেরিয়েন্স নিয়ে, আপনি আসলে যদি অ্যাজ এ বিগিনার হন, মানে একবার মাত্র আপনি ডিজাইন করা শিখলেন, আমি বলবো যে আপনার উচিত হচ্ছে ফ্রি ডিজাইন করা। আপনি অ্যাজ এ নিউ ডিজাইনার হিসাবে কোনো ক্লায়েন্টের সাথে এখনো কাজ করেন নাই, জাস্ট মাত্র এখন টুলসগুলো শিখতেছেন বা আপনি প্র্যাকটিস কন্টিনিউ করতেছেন। সো আমি বলবো যে আপনি যদি ফ্রি ডিজাইন করে দিতে পারেন তাহলে আপনি একটা ক্লায়েন্টের সাথে একটা এক্সপিরিয়েন্স হবে, আসলে ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ডিজাইনগুলো সাবমিট করতে হয়, কিভাবে রিভিশন দিতে হয়। জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। দেখেন আপনারা এখানে বিহেন্সের আমার পোর্টফোলিওটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন অনেকগুলো ডিজাইন, আপনারা এখানে ব্রুশিয়ার দেখতে পাচ্ছেন, আপনারা এখানে বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন, পোস্ট কার্ড দেখতে পাচ্ছেন, আইডি কার্ড দেখতে পাচ্ছেন, বুক কভার ডিজাইন দেখতে পাচ্ছেন। বাট এগুলা কিন্তু কোনো ক্লায়েন্টের জন্য করা না, এগুলা জাস্ট আমি প্যাসিভ ইনকামের জন্য, জাস্ট স্যাম্পল হিসেবে বা আমি প্র্যাকটিসের জন্য আমি এগুলা করা। তো এখানে আমার কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল না যে এটা এভাবে করেন, এই শেপটা এভাবে দেন, এই ইনফরমেশনটা এভাবে ইউজ করেন। এটা আমি আমার মতো করে জাস্ট আমি এখানে প্লেস করলাম। বাট আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে যখন আপনি কাজ করবেন একজন ক্লায়েন্টের জন্য, সেটা হোক ফ্রিতে, বাট আপনি ওখান থেকে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করবেন যে আসলে ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হয় বা ক্লায়েন্টের কিভাবে রিকোয়ারমেন্টগুলো নিয়ে ফাইনালি একটা আউটপুট দিতে হয়। তো আমি মনে করি ফ্রি ডিজাইন করা অ্যাজ এ বিগিনার হিসেবে অবশ্যই উচিত, এবং কি তার প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। দেন কথা বলবো ইমপ্রুভ ইউর স্কিল নিয়ে। আপনি ফ্রি ডিজাইন করে দিয়েও কিন্তু আপনার ডিজাইনকে, আপনার স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। এখন সেটা কিভাবে? এখন অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো প্র্যাকটিস করলেও আমার ডিজাইনের স্কিল বাড়ে। বাট আমি বলবো যে ওই যে একটু আগে যেটা বললাম যে আমি কিন্তু এই ডিজাইনগুলো করলাম কেন? প্যাসিভ ইনকাম বা গ্রাফিক রিভারের জন্য, এখান থেকে আমি জাস্ট আর্নিং করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। বাট এখানে কিন্তু আমার ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, এটা আমি আমার মতো করে ডিজাইন করলাম। বাট ক্লায়েন্ট যদি আমাকে বলতো যে আমি এই ডিজাইনটাকে এভাবে চাই না, এই কার্ভটাকে আমি অন্যভাবে চাই, বাট সেটা যদি আমি না পারতাম তাহলে কিন্তু আমাকে ওই জিনিসটা পারার জন্য কিন্তু আমাকে স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হতো। সো আমি বলবো যে যখনই আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সেটা হোক ফ্রিতে, অ্যাজ এ বিগিনার হিসেবে অবশ্যই আপনি সেখান থেকে একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যে আপনার স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। দেন থার্ড নম্বরে কথা বলবো পোর্টফোলিও নিয়ে। আপনি যখন ফ্রি ডিজাইন করে দিবেন অ্যাজ এ বিগিনার ডিজাইনার হিসাবে, তখন কিন্তু ওই ডিজাইনগুলো আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। তখন কিন্তু অন্য কোনো ক্লায়েন্ট দেখলে সে ট্রাস্ট করবে যে আসলে আপনি একজন ডিজাইনার এবং কি আপনি অন্য ক্লায়েন্টের জন্য কাজ করছেন। বাট সেটা ফ্রিতে কিনা সে কিন্তু এত কিছু দেখবে না, বাট সে দেখবে তার আপনার পোর্টফোলিওতে এরকম একটা ডিজাইন আছে যে ওরকম কোম্পানির জন্য বা ওরকম পার্সনের জন্য আপনি কাজ করছেন। তাহলে আপনি ওই যে ফ্রি ডিজাইন করা থেকেও আরেকটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে আপনি একটা স্ট্রং পোর্টফোলিও ক্রিয়েট করতে পারতেছেন জাস্ট ফ্রি ডিজাইন করে দিয়ে। দেন কথা বলবো কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ নিয়ে। আপনি যখন একটা ফ্রি ডিজাইন করে দিবেন তাদের সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক তৈরি হবে। দেন এটা থেকে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু ভালো একটা অর্ডার জেনারেট করতে পারবেন। প্রথমে আপনি ফ্রি ডিজাইন করে দিচ্ছেন, বাট পরবর্তীতে আপনি কিন্তু সেখান থেকে ভালো একটা অর্ডার জেনারেট করতে পারবেন। দেন কথা বলবো ফাইনালি সেকেন্ড পার্ট নিয়ে, আসলে কি ফ্রি ডিজাইন করে কি ইনকাম জেনারেট করা যায় কিনা। আমি বলবো যে আসলে ফাইনালি আপনি যদি ফ্রি ডিজাইন করে দেন, ফাইনালি ওইখান থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। কিভাবে সেটা আমি জাস্ট আপনাদের একটু লাইভ এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা বাইয়ের জন্য প্রথমে তার একটা লোগো ডিজাইন করে দিয়েছিলাম জাস্ট ফ্রিতে, এটা অনেক আগে। দেন উনি এরপরে প্রায় ৩ থেকে ৪ মাস পরে উনি তার নতুন একটা কোম্পানি লঞ্চ করে। দেন হচ্ছে উনি আমাকে নক দেয়। ওই যে যখন ফ্রি ডিজাইনটা করে দিয়েছিলাম, ওইটা থেকে ওনার সাথে আমার একটা ভালো একটা রিলেশনশিপ গ্রোথ হয়। দেন হচ্ছে উনি আমাকে তার নতুন যে কোম্পানিটা আছে সেটার জন্য আমাকে হায়ার করে। দেন সে জাস্ট তার কোম্পানির জন্য আমাকে সব কনটেন্টগুলো দিয়ে দেয়। তারা আসলে মূলত একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এটা সে এয়ার কম্প্রেসার, জেনারেটর এগুলো সেল করে বা হচ্ছে বাল্ব এবং অ্যাক্সেসরিজগুলো সে সেল করে এবং কি সার্ভিস করে।
সো সে আমাকে হায়ার করে তার ডিজাইন বা হচ্ছে তার লোগোর জন্য, বিজনেস কার্ডের জন্য, টোটালি একটা ব্র্যান্ডিং এর জন্য। দেন আমি কিন্তু এটা ভালো একটা বাজেটে তার কাজগুলা করে দিই। তাহলে কিন্তু আমি ফাইনালি ১ম এ ফ্রি ডিজাইন করে দিছিলাম। বাট পরবর্তীতে ওই ফ্রি ডিজাইন থেকে তার সাথে একটা রিলেশনশিপ হওয়াতে আমি কিন্তু ফাইনালি ওখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারলাম। সো আমি বলব যে ওই যে আপনারা শুধুমাত্র যে ফ্রি ডিজাইন থেকে যে আসলে শুধুমাত্র যে কোনো টাকা পয়সা আসে না বা কোনো ইনকাম জেনারেট করা হয় না, আসলে সেটা না। আপনি যদি এটাকে মার্কেটিং ভাবে নেন, তাকে একটা ফ্রি ডিজাইন করে দিলাম। দেন হচ্ছে এই ফ্রি ডিজাইন দিয়ে ফাইনালি আমি তার থেকে অর্ডার জেনারেট করব। জাস্ট এইটার জন্য আমি বলব যে আপনারা ফ্রি ডিজাইন করে দেন। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন তার জন্য আমি যে কাজটা করেছিলাম সে পরবর্তীতে আমাকে ওই কাজটা করে দেন সে আমাকে সেন্ড করে যে ফাইনালি সে প্রিন্ট করে। এখানে জাস্ট আমি ১ টা ২ টা দেখাচ্ছি। জাস্ট ক্যাটালগ গুলা দেখাচ্ছি। সো দেখেন ওই যে আবারও বলতেছি ফাইনালি আমি তাকে ১ম এ ফ্রি ডিজাইন করে দিয়েছিলাম। দেন ওইখান থেকে আমি ফাইনালি ইনকাম জেনারেট করলাম। দেন যদি আরো একটা যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এখানে আরো একটা ডিজাইন। এগুলা তো আসলে সবগুলো শেয়ার করা যায় না। জাস্ট উনাকেও আমি ১ম এ একটা ফ্রি ডিজাইন করে দিয়েছিলাম। পরবর্তীতে উনি বলছে যে, "ভাইয়া তাহলে আমার বিজনেস কার্ডটা আপনি করে দেন।" দেন এরপরে আমি তাকে এই ডিজাইনটা করে দিয়েছিলাম। বাট ওইখান থেকে আমি ইনকাম জেনারেট করি। সো আমি আপনাদেরকে বললাম ওই যে আসলে ফ্রি ডিজাইন করে কি আসলে ইনকাম জেনারেট করা যায় কিনা? তো আমি ফাইনালি আপনাদেরকে বলব যে আসলে ফ্রি ডিজাইন করে ইনকাম জেনারেট করা যায়। যেটা আপনারা অলরেডি এখানে একটা লাইভ এক্সাম্পল দেখলেন। তো এরপরে ফাইনালি আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কথা বলব যেগুলা আপনারা নিজেরাও এপ্লাই করে আসলে ইনকাম জেনারেট করতে পারবেন ফ্রি ডিজাইন করে। জাস্ট ১ম এ আমি বলব যে আপনি এমন লোকদেরকে বা এমন পারসনদেরকে বা এমন কোম্পানিদেরকে ফ্রি ডিজাইন করে দিবেন যাদের থেকে আপনি ফিউচারে অর্ডার জেনারেট করতে পারবেন। এরকম পারসনদেরকে আপনি ফ্রি ডিজাইন করে দিবেন। তবে আমি বলব যে অ্যাজ এ বিগিনার ডিজাইনার হিসাবে আপনি জাস্ট একটা ফ্রি করে দিবেন। কারণ আপনি মাল্টি প্রজেক্ট যদি আপনি ফ্রি করে দেন তখন তারা আপনাকে কখনোই অর্ডার দিবে না। তখন তারা সবসময় ফ্রি ডিজাইন চাইবে। সো আমি বলব যে জাস্ট একটা। এরপরে যদি আরো আমরা আপনাদেরকে বলি যে আসলে ট্রিক্স হিসাবে বলি যে আপনি ইমোশনাল মার্কেটিং করবেন। জাস্ট তাকে একটা করে দেওয়ার পরে সে যদি সেকেন্ড টাইমে যদি বলে যে ভাই এটাও ফ্রি করে দাও, তাহলে আপনি তাকে ইমোশনালি মার্কেটিং করবেন। কারণ ইমোশনাল মার্কেটিং হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়ার। আমাদের ডিজাইনগুলা কিন্তু মার্কেটিং এর একটা টুলস। সো আপনি যদি ইমোশনাল মার্কেটিং করতে পারেন যে বলতে পারেন যে ভাই আমার কিছু এখানে পরিশ্রম আছে, আমার কিছু কস্টিং আছে। সো আপনি জাস্ট ফ্রি নিলে আমার জন্য ভাই একবারে লস হয়ে যায়। সো আপনি যদি কিছু পেমেন্ট করেন। তারপরেও যদি উনি যদি আপনাকে পেমেন্ট করতে রাজি না হয়, অন্তত তাকে কৌশলে বলবেন যে ভাই প্রয়োজন আমাকে রেস্টুরেন্টে বা কোনো একটা জায়গায় অন্তত আমাকে খাওয়ান। জাস্ট এইটা আমি আপনাদেরকে ফান হিসেবে বললাম। ফাইনালি আমি আপনাদেরকে বললাম সেকেন্ড টাইমে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করার ট্রাই করবেন। দেন ফাইনালি আমি এটা বলব যে আসলে আমি নিজে এখন ফ্রি ডিজাইন করি না। লাস্ট যদি আপনারা ৩-৪ বছরের কথা বলি, আমি কখনোই ফ্রি ডিজাইন করে দেই নাই লাস্ট ৩-৪ বছরে। বাট এর আগে করলাম। সো আমি ফ্রি ডিজাইনের পক্ষে না। বাট আপনি অ্যাজ এ বিগিনার কখনো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন নাই। সো আমি বলব যে আপনার এক্সপেরিয়েন্স, আপনার স্ট্রং পোর্টফোলিও করার জন্য, আপনি কিভাবে বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় সেগুলোর জন্য আমি বলব যে প্রথমে আপনি ফ্রি ডিজাইন করে দেন এবং কি জাস্ট একটা করে দেন। তাও আবার হচ্ছে এমন পারসন বা এমন কোম্পানিদেরকে করে দেন যেটা থেকে আপনি সেকেন্ড টাইম অর্ডার জেনারেট করতে পারেন। সো আমি বলব যে যারা একবার মিড লেভেলে বা প্রো লেভেলের ডিজাইনার আছে তারা কখনোই ফ্রি ডিজাইন করে দিবেন না। কারণ আপনার টাইমের একটা দাম আছে। সো আমি বলব যে যারা একবারে বেসিক জানেন বা যারা মাত্র শিখতেছেন বা প্র্যাকটিস করতেছেন, জাস্ট এইটা আপনার স্কিল ডেভেলপমেন্ট জাস্ট প্র্যাকটিসের জন্য আপনি ফ্রি ডিজাইন করতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও আমাদের মাস্টার কোর্স রয়েছে গ্রাফিক ডিজাইনের এমনকি মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে। সেগুলো আপনারা করতে পারবেন। সেগুলো আমরা অনেকগুলা রিসোর্স এবং কি আমরা কিভাবে অনলাইন মার্কেট প্লেসগুলা এবং কি লোকাল মার্কেট প্লেসে আমি কিভাবে কাজ করি সেগুলার সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলে থাকি। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।